অনুরোধের ভিত্তিতেই শেখ হাসিনাকে বহনকারী বিমানকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে একথা জানান তিনি। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দেওয়া বক্তব্যে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা ও বিভাজন বাড়তে থাকে। Since the election in January 2024, there has been considerable tension, deep divides and growing polarization in Bangladesh politics. এ সময় বিবৃতিতে শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার বিষয়টি উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেওয়া হয়। At very short notice, she requested approval to come for the moment. আমরা অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনার বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেই। সোমবার তিনি দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশে বর্তমানে 19,000 ভারতীয় রয়েছেন, এর মধ্যে 9,000 শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, বাকিদেরও আনার চেষ্টা চলছে। Still evolving. এর আগে সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সাথে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে দিল্লি। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান জয়শঙ্কর। এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4,000-এর বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফ-এর মহাপরিচালক দলজিৎ সিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।